হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। 6ই ডিসেম্বর আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সদন নন্দন সিনেমাতে। এবারে নন্দন সিনেমাতে কেন এসেছি? নন্দন সিনেমা হলে প্রতি বছরের মতো এবছরও চলচ্চিত্র উৎসব হচ্ছে। এই চলচ্চিত্র উৎসব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এবছর ওরা এই চলচ্চিত্র উৎসব 30তম বর্ষে পদার্পণ করলো। আর গত বছর ছিল 25তম বর্ষ, কিন্তু গত বছর তোমাদের কাছে ভালো রেসপন্স পাইনি। এবছর কতটা রেসপন্স পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। আর তোমাদের এইসব ভিডিওতে একদমই রেসপন্স দাও না, তো তাও আমি এবছর চলে এসেছি ভিডিওটা করতে। দেখা যাক কতটা কি রেসপন্স পাবো, আর এটা কতদিন চলবে সেটা যদি জানতে পারি জেনে তোমাদের বলবো। আর যদি তোমাদের কাছে ভালো রেসপন্স না পাই তাহলে আর এইসব ভিডিও করার কোনো ইচ্ছে নেই। মানে আমি যেরকম সিজন ভিডিও করি ওইগুলোই করবো, ওগুলোতেই ওই অডিয়েন্সরা আমাকে ভালো রেসপন্স দেয়। তোমরা তো ভালো দাও না, তোমরা যে এই ভিডিওর যারা অডিয়েন্স আছো তারা তো একদমই রেসপন্স দাও না। তোমার জন্য এবছর আবার নন্দন সিনেমা হলে চলচ্চিত্র উৎসব ভিডিও আমি তোমার সঙ্গে শেয়ার করবো। মানে নন্দন সিনেমায় যা যা অনেক ডেকোরেশন করেছে, প্লাস এখানে যেসব আর্টিস্টরা এসেছে আজকে আলোচনার বিষয় নিয়ে, এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কতটা রেসপন্স করবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। আর এখানে যদি তোমরা আসো, কীভাবে আসবে তোমাদের বলি। হাওড়া থেকে এলে তোমরা ধরবে হচ্ছে কী বাস বলবো তোমাদেরকে, বাসের নামগুলো এখন মনে পড়ছে না। তোমরা হাওড়া থেকে জিজ্ঞেস করে নেবে, 37 বাস আছে, 37 বাস প্লাস আরও বাসগুলো এখন মনে পড়ছে না। বলবা তোমরা পিজি হসপিটাল যাওয়ার বাসগুলো ধরে নেবে। পিজি হসপিটালের বাসগুলো ধরলে তোমরা এখন নন্দন সিনেমাকে নামবে। নন্দন সিনেমা নামলেই তোমরা চলচ্চিত্র উৎসব দেখতে পাবে। আর যদি শিয়ালদা দেখবে, শিয়ালদা থেকে 230 বাস পেয়ে যাবে। 230 বাস একদম নন্দন সিনেমার সামনে দিয়ে যায়, নন্দন সিনেমা নামবে। আর পিজি হসপিটাল নামলেই তোমরা নন্দন সিনেমা হল দেখতে পেয়ে যাবে। আর চলচ্চিত্র উৎসবটা তোমরা ওইখানেই হচ্ছে, ওইখানে তোমরা দেখতে পাবে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন দুটো আছে, একটা রবীন্দ্র সদন আর একটা আছে ময়দা। এই দুটো স্টেশন থেকে তোমরা আসতে পারো। চলো এবার শুরু করা যাক। তো গাইস, এই হচ্ছে গেটটা। এই গেটটা হচ্ছে আমি ওই রবীন্দ্র সদনের যে সিনেমা হলটা আছে সেই দিকটা থেকে আমি দেখাচ্ছি, কারণ ওই দিক দিয়ে দেখানো যেত না। এই দিক থেকে দেখাচ্ছি গেটটা। দেখো ওই লেখা রয়েছে কিপ 30। আর আমাদের মুখ্যমন্ত্রীর ছবিও দেখা যাচ্ছে, দেখো এই রয়েছে। আর এখানে দেখো ওয়ার্ল্ড সিনেমা বেঙ্গল সল লেখা রয়েছে, দেখো তো গাইজ এবার গেটটা পুরোপুরি দেখাচ্ছি, কারণ দুজন ওখানে দেখো ওই যে দাঁড়িয়ে আছে, ওই জন্য দেখাতে পারছিলাম না ওইখান থেকে। এবার গেটটা তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি আর আমি ঢুকবো হচ্ছে ওই দিক দিয়ে ঘুরে ঢুকবো, তাহলে তোমাদেরকে ওই দিক থেকে দেখাতে একদম এইখানে এসে শেষ করবো, ঠিক আছে? এটা হচ্ছে পিজির দিকটা, পিজি হসপিটালের দিকটা এটা, ঠিক আছে? কারণ ওই দিক দিয়ে গেটটা দেখানো যেত না বলে, মানে দেখানো যাবে না একদম, কারণ এত গাড়ি যাচ্ছে ওখান দিয়ে দেখানো খুব অসুবিধা হবে। তাই না এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ আমি এখন একদম নন্দন সিনেমায় চলে এসেছি। এখান থেকে আমি শুরুটা করবো। তোমাদেরকে এখানে যা যা ডেকোরেশন করেছে সেগুলো দেখাবো, যা যা মডেল আছে এখানে সেগুলো দেখাবো, প্লাস নন্দন সিনেমা হলটাও দেখাবো। আর এটা কতদিন চলবে সেটা জেনে তোমাদের বলবো। আর কী কী সিনেমা চলছে সেটা জানতে পারি, সেগুলো বলবো তোমাদেরকে। চলো এখানে ভেতরটা দেখাই, তোমাদের ঘুরে ঘুরে দেখাই। আর রেসপন্স কত পাবো সব কিছু কিন্তু তোমাদের উপর নির্ভর করছে, ঠিক আছে? তো ভাই প্রতিবারে গেট দিয়ে ঢোকার সময় যেমন এরকম স্টল থেকে স্টলগুলো রয়েছে, দেখো পরপর। আর এইদিকে একটা এরকম স্টেজ বানিয়েছে, এখানে অনেকে ছবি তুলছে। তো এটা তোমাদের ভালো করে দেখাবো, এখন একটু থেকে দেখাচ্ছি। পুরোটা আসছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো কিপ 30 লেখা রয়েছে এখানে। বেশ ছবি তোলার জন্য খুব ভালো। দেখো সবাই ছবি তুলছে, দেখো দারুণ লাগছে এটা দেখতে। বেশ পুরোটা দেখাতে গেলে এইভাবে দেখাতে হবে। স্টেজের নিচ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এবার স্টেজটাকে সরাসরি দেখাচ্ছি, দেখো এই দেখো। আর গাছ প্রতিবারই এরকম লাইটিং করে, এবছর একটু অন্যরকম লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে লাইটিংটা দেখতে। আর দেখো এখানে লাইটিং ঘুরছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে নন্দন সিনেমায়, দেখো এটা আমাকে ওই দিক থেকে গিয়ে দেখাতে হবে তোমাদেরকে, পরে দেখাবো। আগে আমি এই দিকটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এখানে এরকম লাইটিং করেছে। তো গাইস এই যে রবীন্দ্র সদনটা তোমাদেরকে নন্দন সিনেমার দিক থেকে দেখাচ্ছি, দেখো এই যে। এরপর তোমাদেরকে আমি পিজির দিক থেকে দেখাবো, ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করবো। এখানে বিভিন্ন রকম সিনেমা চলছে। এই একটা লাইটিং দেখো। তো গাইস দেখো এখানে কোথায় কী সিনেমা কখন চলবে সেটা শিডিউল দেওয়া রয়েছে, দেখো। তো গাইস দেখো এই একটা শিডিউল দেখাচ্ছি, কখন কী সিনেমা হবে, কোন সিনেমা কখন হবে সেই শিডিউলটা এখানে রয়েছে। তো আরেকটা শিডিউল দেখাচ্ছি তোমাদেরকে।
কোন কোন সিনেমা কখন কখন হবে সেই শিডিউলটা এখানে রয়েছে। তো গাইজ দেখো একটা লাইটিং দেখাচ্ছি তোমাদেরকে, ইয়ে দেখো খুব সুন্দর লাগছে। তো গাইজ দেখো এখানে একটা কিক 30 এই একটা বানিয়েছে, এখানটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইজ দেখো একটা মডেল দেখাচ্ছি তোমাদেরকে, ক্লোজ আপ করে দেখাই, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে বাংলার জানলায় বিশ্বের ছবি, দেখো এই জানলাগুলো করেছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। রেসপন্স কতটা পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তো গাইজ দেখো এখানে এরকম একটা ইয়ে বানিয়েছে, দেখো আগে যেটা দেখো আগে এরকম একটা মানে দেখাতে পারিনি, না ওখানে দেখাতে পারিনি এখনো পর্যন্ত, এটা ফার্স্ট দেখাচ্ছি। এটা পুরো অন্য জিনিস দেখাচ্ছিলাম, দেখো ক্যামেরা নিয়ে সিনেমা করা হয়, সেই ক্যামেরায় দেখো লোকজন যাচ্ছে, একটু কেটে যাচ্ছে, কিছু করার নেই, কীভাবে করতে হবে। তো গাইজ দেখো এখানে ফানুসের মতো করেছে, মানে ফানুসের মতোই দেখতে লাগছে একদম, এর মধ্যে বিভিন্ন রকম ছবি লাগিয়েছে দেখো এই যে, আর অনেক রকমভাবে এখানে সাজিয়েছে দেখো এই দেখো এই গ্রুপটা এসেছে এই যে দেখো দেখাই সেখানে সব খেলার সেরা ফুটবল, এটা একটা গানও আছে, প্লাস এটা একটা বইও আছে, ধোনি মে মুভি গান এটা। তো দেখো এখানে এইরকম একটা মডেল, এই যে একটু সরতে হবে, একটু সরবেন আপনি, বলছি একটু সরুন না, শর্টটা নিয়ে নিই। গাইজ একটা মডেল করেছে, উনি দাঁড়িয়ে গেছিলেন সরতে বললাম, তো একটা মডেল দেখো। তো গাইজ এরকম দেখো এখানেও করেছে, মানে যেদিকটা প্রোগ্রাম হচ্ছে মানে রবীন্দ্র সদন যেদিকটা আছে ওই দিকটাতে এরকম করেছে। আরও একটা মানে ওই পাশে দেখিয়েছিলাম তোমাদেরকে, না ওই পাশে দেখায়নি, এটা রবীন্দ্র সদনের দিকটা আমি চলে আসার পর এটা দেখছি। তো গাইজ দেখো এখানে একটা বড় ক্যামেরার মডেল করেছে, দেখো অনেকে এখানে ওই মুখ রেখে ছবি তুলছে, একটু আগে একজন তুলছিল। তো গাইজ দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল মিউজিয়াম পিকচার আর্টিস্ট প্রদান করেছে দেখো এটা, আর এর ভিতরে অনেক রকম ছবি রয়েছে, যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের ছবি দেওয়া রয়েছে, অনেকের ভেতরে বসেও আছে ওই দেখো। তো গাইজ দেখো যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের প্রত্যেকের ছবি দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকেই চেনো দেখো, দেখো প্রত্যেকের ভিক্টর ব্যানার্জি রয়েছে, এখানে রয়েছে তোমার ইন্দ্রাণী হালদার, আরও অনেকে আছে, মানে দেবশ্রী রায়টা, সদ্য মুখোপাধ্যায়, অনেকেই আছে, মনে হচ্ছে দেখা যাচ্ছে না, মানে আলোটা এত পড়তো না, পুরোটা বোঝা যাচ্ছে না কে কে আছে, অনেকেই আছে, তোমরা চিনতে পারছো সবাইকে দেখো। এখানে দেখো অনেকে চেনা মুখ রয়েছে সবাই, দেখো চিনতে পারছো তোমরা। আর দেখো যেখানে লেখা রয়েছে দেখো যারা অ্যাওয়ার্ড পেয়েছে, দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং বেঙ্গলি অ্যাক্ট্রেস, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তারাই দেখো এখানে সবাই দেখাচ্ছি। দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে, ভিউটা কত সুন্দর লাগছে দেখো। দেখো গাইস যারা এসছে তাদের দেখাচ্ছে, অম্বুজ দাঁড়িয়ে আছে, প্রশ্নগুলো আমি এখানে চেষ্টা হচ্ছে, আর এখানে এখন আলোচনা হবে একটা, প্রতি বছরই হয় এরকম, কখনো গান কখনো অন্য কিছু, আজকে একটা আলোচনা হবে এখানে। আর এই স্টেজটাতে হচ্ছে প্রত্যেক দিন কিছু প্রোগ্রাম হবে, আর দেখো এই সুন্দর সাজিয়েছে, সুন্দর লাগিয়ে দেখছে এটা। দেখো একটা সুন্দর এ করেছে, মানে ক্যামেরা রোল, এটা এরকম করেছে, ছবিগুলো সব দেওয়ার লাগানো আছে, দেখো খুব ভালো লাগছে দেখতে এটা। দেখো এটা চার্লি চ্যাপলিনের ব্যানার রয়েছে, দেখো চার্লি চ্যাপলিন বই বেরিয়েছিল, আর চার্লি চ্যাপলিন ছোটোবেলা থেকে আমরা দেখেছি। তো গাইজ এখন আমি নন্দন সিনেমার সামনে চলেছি, যেখানে ঢোকার গেটটা মানে এন্ট্রি গেট, সেখানটা আমি চলে এসেছি, ঘুরে গেলাম এইটা, এইটা ঘুরে গেলাম, এইটা নন্দন সিনেমা ঢোকার গেট।
তো গাইজ এই হচ্ছে ঢোকার গেটটা, দেখো দাঁড়িয়ে আছে এখান দিয়ে ঢোকা। এই হচ্ছে নন্দন সিনেমায়, দেখো এই যে। আর ওই দিক থেকে দেখাবো তোমাদেরকে, ওই দিক দিয়ে গিয়ে তোমাদের মানে সিনেমা হলের নাম লেখাটা সব দেখাবো ওগুলো। এই একটা সিনেমা হল, যেটা নিচে জল ওপরে সিনেমা হল। তোমরা দেখো এই একটা স্টেজ বানিয়েছে, এখানে ভিতরে ঢুকে জানলা দিয়ে ছবি তোলা যাচ্ছে। আর অনেক রকম মানে খুব সুন্দর সাইজ জানলাটাকে, মানে লাইটিং রয়েছে। দেখো এই যে হচ্ছে গামোছন, দেখো জায়গায় টেপ লাগা রয়েছে আগেকার দিনে। এই হচ্ছে গাইজ নন্দন সিনেমা, দেখো সামনের দিকটা দেখাচ্ছে, একদম সামনে। ওটা এখান দিয়েই ঢুকবে মেন, ওটা আমি ভুল বলেছি। দেখো এই দেখো নন্দন সিনেমা লেখা রয়েছে, এই দেখো উপরে এই যে। এই দেখো নন্দন সিনেমার নিচে জল, এই যে বড়া, আর উপরে সিনেমা হল, ঠিক আছে। কলকাতার বুকে এটাই প্রথম এই দেখো নন্দন সিনেমা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে দেখাচ্ছে আরেকটা সাইডে, দুদিকে আছে, ডাদিক বাদিক দুদিকে আছে এরকম করা, নিচে জল। আর এই হচ্ছে সিনেমা হল, নন্দন সিনেমা। তো গাইজ আমি এখন একদম লাস্টের দিকে চলে এসেছি, একদম শেষে। তো যেখানে মানে নন্দন সিনেমার যে শেষ, মানে আরেকটা দিক আছে, এটা পিজির দিকটা, ওই দিকটায় চলে এসেছি। এবার ভিডিও এন্ড করে দেবো আমি। তো এখানে যেখানে মানে সিনেমা হলগুলো, মানে সিনেমাগুলো চলছে এইখানে চলছে। এই যে দেখো ঘুরে যাচ্ছি, এই যে দেখো এই যে বিল্ডিংটা দেখছো, এখানেও বিভিন্ন রকম সিনেমা চলছে। এইখানটা তোমাদেরকে ভালো করে দেখাবো, চলো। তো গাইজ ভেতরে দেখো এইভাবে সাজিয়েছে এই জায়গাটায়, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর ওখানে একটা ক্যামেরা লাগানো, যেটাতে মানে সিনেমাটা করা হয় যে এই ক্যামেরা দিয়ে। ওই যে দেখো এই যে দেখো গাছ ক্যামেরাটা একদম পুরো এই দিক থেকে দেখাচ্ছে, এলো মানে ওই দিক থেকে পুরোটা আসছিল না। দেখো ঘুরে যাচ্ছি, এই দেখো এই ক্যামেরাটা, তো গাইজ দেখো এখানে এবার একটা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। এই একটা স্ট্যাচু করেছে, মানে মডেল, খুব সুন্দর লাগছে দেখতে। আর গাছ দেখো ওইখানে যে আলোচনাটা হচ্ছে, স্টেজে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রাম আলোচনাটা এরকম জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখো এই যে। আর এই পাশটা এরকম সাজিয়েছে, আলোকসজ্জায় সাজিয়েছে পুরো এখানটা, খুব ভালো লাগছে দেখতে। তোমরা দেখো ভেতরে একটা ফোয়ারা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই দেখো খুব সুন্দর লাগছে এটা দেখতে, দারুণ একটা ভিউ। তো গাইজ এই হচ্ছে রবীন্দ্র সদন, এখানে অনেকগুলো সিনেমা হচ্ছে। সব সিনেমাতে একটা হলে হচ্ছে না, এখানে আবার হচ্ছে, ঠিক আছে। এই যে সবাই ঢুকছে, দেখো। তো গাইজ পুরো বিল্ডিংটা আবার তোমার দেখাচ্ছে, দেখো এই জায়গায় রবীন্দ্র সদন লেখা রয়েছে। আর এই হচ্ছে পুরো বিল্ডিংটা, এখানে বিভিন্ন রকম সিনেমা চলছে। সব সিনেমাই মানে ওই নন্দনে চলছে না, নন্দনে কিছু হচ্ছে, আবার এখানে হচ্ছে কিছু। তো গাইজ কলকাতা চলচ্চিত্র উৎসব ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গত বছর এখানে ভিডিও করেছিলাম, কিন্তু তোমাদের ভালো রেসপন্স পাইনি। তো এই বছরও করলাম, কতটা রেসপন্স পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তোমরা তো ভালোবাসা মানে এইসব ভিডিওতে দাওই না, মানে গত বছরও করছিলাম ভালোবাসা পাইনি, এবছরও করছি ভালোবাসা। আমি জানি না, সব কিছু তোমাদের উপর নির্ভর করছে, কতটা রেসপন্স পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। চলো গাইজ এখন তো আমাদের এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, টাটা।